তুই উল্টা বুঝলি রাম। আমি আম চাহিতে জাম দিলে আর জাম চাহিতে কি না আম। আমি চোরবার ঘোড়া চাইতে শেষে ওগো ঘোড়ায় ঘাড়ে চলল এসে। ও বাবা, আমি প্রিয়ার চিঠি চাইতে এলো কি না ইনকাম ট্যাক্সের খাম। এটি একটি জনপ্রিয় নজরুল সঙ্গীতের কয়েক লাইন। দৈনন্দিন জীবনে এখনও এই গানের কথা প্রাসঙ্গিক হয়ে ওঠে। যখন কেউ বলে একটা আর অন্যজন করে আরেকটা, ঠিক সে ঘটনায় যেন ঘটল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বেলায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি আহ্বান জানিয়েছিলেন একরকম, আর ডোনাল্ড ট্রাম্প যেন বুঝেছেন অন্যরকম। হয়তো এ কারণেই প্রতিবেশীদের চাইতেও বেশি রপ্তানি শুল্কের বোঝা চেপে বসেছে বাংলাদেশের ঘাড়ে। ব্যাপারটা তাহলে খোলাসা করে বলা যাক। গেল জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন কিভাবে বাংলাদেশের মাত্র দুজনের একটি এনজিওকে $29 মিলিয়ন দিয়েছিল যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠান ইউএসএআইডি। তার এ কথায় বড়ই বিব্রতকর অবস্থায় পড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কারণ বাংলাদেশে সরকার পরিবর্তন করার কলকাঠি নাড়তেই নাকি দেওয়া হয়েছিল সেই টাকা। ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যকে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নেতিবাচক মনোভাব হিসাবেই দেখেছেন সবাই। সেই ঘটনার পরপরই ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের মনোভাব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছিল দ্য গার্ডিয়ান। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সাথে ব্যবসার ডিল বা চুক্তি করার আহ্বান জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু ট্রাম্পকে সেই আমন্ত্রণ জানিয়েই বসে থাকেননি, ট্রাম্পের অতি ঘনিষ্ঠ আরেক বড় ব্যবসায়ী ইলন মাস্ককে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবসা করার সুযোগও করে দেন। হয়তো আশা ছিল ব্যবসা পেলে বাংলাদেশের প্রতি সদয় থাকবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানকে সেই নজরুল সঙ্গীতের মতোই উল্টা বুঝেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্য আমদানির উপর 37% শুল্ক আরোপ করেছেন তিনি, অথচ আগে এই শুল্ক ছিল মাত্র 15%। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। শুধু এই দেশটিতে বছরে প্রায় $800 কোটি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন, ভিয়েতনাম ও ভারত। চীনের উপর শুল্ক আরোপ হয়েছে 34%, অন্যদিকে ভিয়েতনামের উপর আরোপ করা শুল্কের হার 44% আর ভারতের উপর 26%। তবে এসব দেশের মধ্যে চীন মূলত বেশি দামের পোশাক রপ্তানি করে, তাই চীনের পণ্যের সাথে বাংলাদেশি পণ্যের খুব একটা প্রতিযোগিতা হয় না। ভিয়েতনামি পণ্যের উপর বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপ হয়েছে, তাই ভিয়েতনাম নিয়ে দুশ্চিন্তায় পড়ার বদলে স্বস্তি পেতে পারে বাংলাদেশ। কিন্তু ভয় ভারতকে নিয়ে, কারণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঠিক পরেই ভারতের অবস্থান। ফলে ভারত বাড়তি শুল্ক সুবিধা পেয়ে গেলে তাদের কাছে বাজার হারানোর ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। এমনিতেও বাংলাদেশের এই বাজার নষ্ট করার ষড়যন্ত্র হিসাবে প্রায়ই বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে পরোক্ষভাবে ভারতকে দায়ী করেন অনেক ব্যবসায়ী। যুক্তরাষ্ট্র অবশ্য বিশ্বের প্রায় সব দেশ থেকেই পণ্য আমদানির উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এই বাড়তি শুল্ক আরোপ বাংলাদেশের উপর কেমন প্রভাব ফেলবে এ নিয়ে সতর্ক মন্তব্য করেছেন অর্থনীতিবিদেরা। তাদের মতে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শুল্ক বেড়ে যাওয়াতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির উপর খুব একটা প্রভাব নাও পড়তে পারে।